নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই মহামারীকালীন সময়ে ঘরে থেকে সুস্থ জীবনযাপন করছো। দিন দিন এই করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তারপরও আমরা সুস্থ থাকার আপ্রাণ চেষ্টা করছি। আমাদের বর্তমান সরকার এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো শীঘ্রই আমরা সকলে টিকার আওতায় আসব এবং টিকা গ্রহণ করার পর অতি দ্রুত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পূর্বের ন্যায় চালু হবে। যাই হোক, পরিস্থিতির অনুযায়ী আমাদের চলাফেরা করতে হবে। আমরা যথাসম্ভব ঘরে থাকব, অতি প্রয়োজনে বাড়ির বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব এবং মনে রাখব, একমাত্র এই মাস্কই করোনা প্রতিরোধ করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতায় করোনা প্রতিরোধের কিছুটা হলেও সমাধান। আমরা ঘন ঘন হাত পরিষ্কার করব, স্যানিটাইজারেশনের ব্যবস্থা রাখব এবং মাস্ক যথা নিয়মে পরিধান করে দরকার হলে, অতি দরকার হলে ঘরের বাইরে যাব। যাই হোক, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ, তোমাদের সাথে আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমেই যোগাযোগ। তো আশা করি অচিরে আমরা এই মহামারীর কালীন থেকে উত্তরিত হতে পারব। আমি এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি জয়দেব ঘোষ, সহকারী শিক্ষক, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনায় এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করব, সেটি হচ্ছে হিন্দু ধর্ম ও নীতি শিক্ষা, অধ্যায় ৫, পাঠ ৫, শ্রেণী ৯ম ও ১০ম। এই ক্লাসটি নিয়ে তোমাদের আমি আলোচনার চেষ্টা করব। যাই হোক, আমরা এর পূর্বে দুর্গা পূজার পরিচয়, রূপ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি কি করব, দুর্গাপূজার পদ্ধতি বলতে আমরা এখানে সাধারণত বুঝি যে নিয়মাবলীর মাধ্যমে আমাদের এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা সাধারণত আমরা 5 দিন ব্যাপী হয়ে থাকে বা করে থাকি। আশ্বিন মাসের শুক্লা তিথিতে এই দুর্গাপূজার সূচনা হয়। প্রথমে আমরা মহালয়া উদযাপন করি। মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার আগমনী বার্তা আমাদের মাঝে পৌঁছায়। তো দুর্গাপূজা আসলে কি, মানে আমরা কেন এই আশ্বিন মাসের শুক্লা তিথিতে করি, সেটার একটা কারণ আছে। কারণটা হলো, ভগবান শ্রীরামকৃষ্ণ যখন রাবণের সাথে যুদ্ধে, সীতা উদ্ধারের জন্য রাবণের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন, তখন কোন ক্রমে সে যুদ্ধে জয়ী লাভ করতে পারছিল না। তখন এই আদ্যাশক্তি মহামায়া দুর্গার পূজার প্রচলন তিনি করেন এবং আশ্বিন মাসের শুক্লা তিথিতে অকাল বোধন পূজা তিনি করেন। এখানে অকাল বোধন কথাটা এই কারণে ব্যবহার করা হয়েছে যে এই পুজোটা আসলে বসন্ত ঋতুতে হতো, রামচন্দ্র এই পূজাটা করতেন। তো যাই হোক, আমরা আশ্বিন মাসের শুক্লা তিথিতে যে পূজাটা করা হয় সেটা হচ্ছে কি, প্রথমে করা হয় ষষ্ঠী। প্রথম দিন আমরা
যে পূজাটা করি তাকে বলা হয় ষষ্ঠী, তারপরে হচ্ছে সপ্তমী, তারপরে হচ্ছে নবমী এবং সর্বশেষ যে দিনটি হয় সেটিকে বলা হয় দশমী বা বিজয়া দশমী। তাহলে আমরা ষষ্ঠী সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। 1 নম্বরে আছে প্রথম দিন যেটা, সেটা হলো ষষ্ঠী। ষষ্ঠীর দিন কি করা হয়? বোধন। বোধন কথাটার অর্থ হচ্ছে ঘুম ভাঙানো বা জাগানো। আমরা এটাও জানি যে উল্টো রথের পর বিভিন্ন দেব দেবী শয়নে যান। বিশেষ করে ভগবান নারায়ণ, বিষ্ণু তিনি ঘুমন্ত অবস্থায় থাকেন এবং কার্তিক মাসের উত্থান একাদশীতে তিনি আবার জেগে ওঠেন। তো আমাদের এই আশ্বিন মাসটা এই সময়ের মধ্যে পড়ে, যে সময় মা দুর্গা ঘুমন্ত অবস্থায় ছিলেন। তখন শ্রী ভগবান তার পূজা করার জন্য বোধন বোধন শব্দটি ব্যবহার করেছেন। বোধন কথা তার অর্থ হচ্ছে ঘুম ভাঙানো বা জাগানো। হিন্দু পৌরাণিক ধর্মশাস্ত্র অনুসারে স্বর্গের দেবতা বা দেবীগণ সূর্যের দক্ষিণ গোলার্ধের যাত্রাপথে 6 মাস নিদ্রা যাপন করে। তাহলে এখানে কি বলছে? বোধন কথাটার অর্থ হচ্ছে ঘুম ভাঙানো বা জাগানো। হিন্দু পৌরাণিক ধর্ম অনুসারে স্বর্গের দেবতা ও দেবীগণ সূর্যের দক্ষিণ গোলার্ধের যাত্রাপথে 6 মাস নিদ্রা যাপন করেন। এই যাত্রার মধ্যপথে অর্থাৎ শরৎকালে দুর্গা পূজা করা হয়। তাহলে আমরা বোধন শব্দটার অর্থ এখানে বুঝতে পারলাম। বোধন, তারপরে অধিবাস, ঘট স্থাপন, এই সময়গুলো ষষ্ঠী পূজার দিন করা হয়। এটা সায়ং সন্ধ্যাকালে অর্থাৎ সন্ধ্যাকালীন সময়ে এইসব আমরা করে থাকি। তাহলে ষষ্ঠী পূজার দিন এই সব কাজগুলো আমরা সাধারণত করি। তারপরে দিন কি বলা হয়? সপ্তমী। সপ্তমী পূজার দিন আমরা ষষ্ঠীর পরের দিন কি বলা হয়? সপ্তমী। এই দিন কি হয়? প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সপ্তমীর দিন সকল দুর্গা সহ সকল প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর তোমরা হয়তো লক্ষ্য করেছো যে দুর্গা পূজার সাইডে একটা কলা বউ থাকে, অর্থাৎ কলার গাছ থাকে। এটাকে আমরা সাধারণত কলা বউ বলে থাকি। এই কলা বউকে আবার নবপত্রিকা বলা হয়। এখানে নব মানে বোঝানো হয়েছে 9টি। নব মানে কিন্তু এখানে নতুন শব্দটা ব্যবহার করা হয়নি। এখানে নব মানে বোঝানো হয়েছে 9টি বৃক্ষ বা গুল্মিলতা। তো এই 9টি বৃক্ষ কি কি? 9টি বৃক্ষ হচ্ছে কদলী। কদলী মানে হচ্ছে কি? কদলী মানে হচ্ছে কলা গাছ। তার সাথে কি করা হয়েছে? দাড়িম্ব বা ডালিম। তার সাথে দেওয়া হয়েছে ধান্য বা ধান। এগুলো সকলেই সংস্কৃত শব্দ। হরিদ্রা মানে হচ্ছে হলুদ। মানব মানে যেটা মান কচু আমরা সাধারণত বলি, কচু। বিল্ল মানে হচ্ছে বেল। অশোক এবং জয়ন্তী। তাহলে আমরা কি কি দেখলাম? দেখো যে এই নবপত্রিকাতে কি কি দেখছি। এই যেখানে লিখেছি 9 ধরনের গাছ ও লতার সাথে হলুদ শাড়ির কলা গাছকে পরিয়ে নবপত্রিকা বানানো হয়। তাহলে এই 9 ধরনের গাছ বা লতাতে কি কি থাকে? কদলী মানে কলা,
দাড়িম্ব মানে হচ্ছে ডালিম, ধান্য মানে হচ্ছে ধান, হরিদ্রা মানে হচ্ছে হলুদ, মানব অর্থাৎ মানকচু, বিল্ল মানে হচ্ছে বেল, অশোক এবং জয়ন্তী। এই 9টি প্রকারের গাছকে একত্রে কলা কলা গাছের সাথে বেঁধে একটি রঙিন শাড়ি অর্থাৎ হলুদ লাল পেড়ে শাড়ি পরিয়ে একটি মানুষের মুকুট মানুষের মুখার করিয়ে তাকে নবপত্রিকা বানানো হয় এবং এটা সপ্তমীর দিন তার পূজা করা হয়। তোমরা অবশ্যই জানো যে সর্বপ্রথমে গণেশের পূজা হয়, তারপরে কিন্তু এই নবপত্রিকা মানে যে এই যে সপ্তমীর দিন যেটা কলাবউ হয় তার পূজা করা হয়। তাহলে আমরা সপ্তমীর দিন কি করি? সপ্তমীর দিন দুর্গা সহ সকল প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করি মন্ত্র উচ্চারণের মাধ্যমে, অর্থাৎ কি বৈদিক মন্ত্র উচ্চারণ অর্থাৎ চণ্ডী পাঠের মাধ্যমে সকল দুর্গা সহ সকল দেবদেবী প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই কলাবউ বলা হয় কাকে? কলাবউয়ে কি কি থাকে সেটা দেখো, যে কদলী কলা, দাড়িম্ব ডালিম, ধান্য মানে ধান, হরিদ্রা মানে হলুদ, মানব মানে মানকচু, বিল্ল মানে বেল, অশোক এবং জয়ন্তী। তাহলে আমাদের সপ্তমী পূজার দিন এই সব কাজ থাকে এবং এগুলোর মাধ্যমে আমরা সপ্তমী পূজা করি। এখন অষ্টমী পূজা। অষ্টমী পূজাটা এই 5 দিন ব্যাপী পূজার মধ্যে সর্বচেয়ে গুরুত্বপূর্ণ। সব দিনই গুরুত্বপূর্ণ, তার মধ্যে অষ্টমী পূজার দিনই ভগবান শ্রী রামকৃষ্ণ বর লাভ করেছিলেন মহিষাসুর বধে। মা দুর্গা বধ করেছিলেন মহিষাসুরকে। তাহলে আমরা এখানে জানি যে অষ্টমী পূজার দিন কুমারী পূজা করা হয়। হিন্দু ধর্মে নারীদেরকে আদ্যাশক্তি রূপে পূজা করা হয়। কি করা হয়েছে? যে কুমারী পূজা কাকে বলা হয়েছে? যে পূজার মাধ্যমে একজন কুমারী কন্যাকে, এখানে দেখো যে কুমারী পূজা কাকে বলে? তাহলে দেখো, যে পূজার মাধ্যমে একজন কুমারী কন্যাকে আদ্যাশক্তির প্রতীক রূপে পূজা করা হয় তাকে কুমারী পূজা বলা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে নারী আদ্যাশক্তি মহামায়ার অংশ বিশেষ। তাহলে আমরা এই হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করি যে নারীরা হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার অংশ বিশেষ। এই কুমারী পূজায় সাধারণত 1 থেকে 16 বছরের কুমারী মেয়েদের মনোনীত করা হয়। তাহলে আমরা জানি যে এগুলো যৌবনা প্রাপ্ত হওয়ার পূর্ব মুহূর্তে সেসব নারীদের পূজা করা হয়, সেগুলোকে অবিবাহিত, বিবাহিত না, কুমারী শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে কারণ তারা অবিবাহিত। হ্যাঁ, আর নারী কি? নারীকে বলা হয়েছে হিন্দু ধর্মে যে সৃষ্টি, তিনি সৃষ্টি করেন, স্থিতি মানে রক্ষা করেন ও লয়ের বীজ শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। তাহলে নারীরা কি হিসাবে বিবেচিত হয়? সৃষ্টি, স্থিতি ও লয়ের বীজ শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। আচ্ছা, এই সন্ধি পূজার সমাপন অন্তে এবং নবমী পূজার প্রারম্ভে যে একটা সময় নির্ধারণ করা হয়েছে তাকে বলা হয় সন্ধি পূজা। তোমরা হয়তো বাংলায় পড়েছো যে সন্ধি মানে মিলন। তো এইখানে ঠিক সেই রকমই অষ্টমী তিথি এবং নবমী তিথির মিলন কালকে বলা হয় সন্ধি পূজা। এই সন্ধি পূজায় মূলত কি লাগে? 108টি পদ্মফুল ও 108টি প্রদীপ দিয়ে সন্ধি পূজা করা হয়। আমরা বিস্তারিত যাওয়ার আগে জানি যে সন্ধি পূজা এবং এই নবমী পূজার মধ্যে এই সন্ধি পূজা উদযাপিত হয়, তারপরে আমাদের নবমী পূজা হয় এবং এই দিন আমরা কি করি? ভক্তদের মাঝে বিভিন্ন রকমের প্রসাদ বিতরণ করে থাকি। দশমী পূজা।
দশমী হচ্ছে কি, দেখো যে দশমী তিথিতে পূজা বিহিত অনুসারে দেবী দুর্গার বিসর্জন পূজা হয়। দশমী দিনে হয় দেবী দুর্গার প্রতিমা বিসর্জন, একে বলা হয় বিজয়া দশমী। আচ্ছা, আমরা বিসর্জন তো পুরোহিত মশাই কিভাবে করে? পুরোহিত মশাই দর্পণ বিসর্জনের মাধ্যমে এই দুর্গা পূজার বিসর্জন করে থাকে। হ্যাঁ, তো এই বিসর্জন করার পর আমরা বিভিন্ন রকমের প্রসাদ বিতরণ করি, প্রসাদ গ্রহণ করি, মিষ্টিমুখ করার চেষ্টা করি। তার সাথে সাথে আমরা কি করি, সিঁদুর নিয়ে সিঁদুর খেলার চেষ্টা করি, মায়েরা সিঁদুর নিয়ে খেলা করে এবং এর মাধ্যমে আমরা বিসর্জন করি। এতদিন মা দুর্গা তার পুত্র সন্তান নিয়ে বাপের বাড়িতে অবস্থান করেন। এই দশমী পূজার শেষান্তে মা দুর্গা শ্বশুর বাড়ি অর্থাৎ শিবের কাছে কৈলাসে যাত্রা করেন। আমরা এইভাবে এই ধারণায় এর আলোকে এই দুর্গা পূজা করে থাকি। আমরা সাধারণত এই 5 দিন ব্যাপী দুর্গা পূজা উদযাপন করি। আচ্ছা, আরেকটা কথা, আমরা সকলেই তো দুর্গা পূজা দর্শনের জন্য দর্শনার্থী হিসাবে মণ্ডপে মণ্ডপে গমন করি। তো আমরা নিশ্চয়ই জানি, সকলেই জানি, তারপরও এই বিষয়টি নিয়ে একটু আমি আলোকপাত করতে চাই। তোমরা অত্যন্ত ছোট, হ্যাঁ, তারপরও এখন ধর্ম নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে। বর্তমান সরকার মন্দির ভিত্তিক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং মন্দির ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করায় অনেক ধর্ম সম্বন্ধে তোমরা অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করেছো। তারপর আমি ছোট্ট পরিসরে একটু আলোচনায় যাই, যেটা হলো যে মা দুর্গাকে আমরা প্রণাম করব। শুধু দর্শন করলেই তো না, তার একটা প্রণাম করা জ্ঞান থাকতে হবে এবং কিভাবে আমরা প্রণাম করব বা কোন শব্দ দিয়ে তাকে, মানে কোন মন্ত্র দিয়ে তাকে প্রণাম করব। তো দেখো যে প্রণাম মন্ত্রটা আমি লিখেছি, দেখো তোমরা দেখার চেষ্টা করো, আমি তাও মুখে বলছি। হ্যাঁ, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে তাম্মুকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা আমরা 3 বার উচ্চারণ করে মা দুর্গাকে প্রণাম করে মণ্ডপ হতে বিদায় নেব। তাহলে আমরা কি বলবো? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে তাম্মুকে গৌরী নারায়ণী নমস্তুতে। আচ্ছা, এর সরলার্থটা হচ্ছে এইরকম, দেখো, হে দেবী সর্বমঙ্গলা, শিবা সর্বাত্মক সাধিকা, শরণযোগ্য গৌরী ত্রিনয়না নারায়ণী, তোমাকে নমস্কার। তাহলে আমরা এই শক্তি, যাবতীয় শক্তি, সেই শক্তির মহাজাগতিক দেবতা হচ্ছেন মা দুর্গা। আদ্যা শক্তি মহামায়া, পৃথিবীর যত রকমের শক্তি, অপশক্তিকে পরাজিত করতে পারেন মা দুর্গা। মা দুর্গা ছাড়া এই অপশক্তিকে পরাজিত করার মতো আর আমাদের কাছে কোনো উপায় নেই। এই মা দুর্গাই হচ্ছেন সফলতার দেবতা। এই দুর্গার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারি, এই দুর্গা পূজার মাধ্যমে আমরা সফলতা জীবনে অর্জন করতে পারি। যাই হোক, এতক্ষণ আমি তোমাদের সাথে এই অনলাইন ক্লাসে মা দুর্গার পূজা পদ্ধতি নিয়ে ক্ষুদ্র পরিসরে যেটুকু আমার আয়ত্তের মধ্যে সেটুকু নিয়ে আলোচনা করলাম। হয়তো এর চেয়ে আরো তোমরা জানতে পারবে বিভিন্ন ধর্মগ্রন্থ হতে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এই সময়টাকে পুরোভাবে আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আলোকিত করার। তোমরা নিশ্চয়ই এখান থেকে কিছু উপকৃত হবে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই আজকের ভার্চুয়াল ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।